হাই। হ্যালো। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। হয়তো হবেন কেউ প্রতিবেশী। আপনাকে কেন আমি কৈফিয়ত দিতে যাব? আগে বলুন মিস্টার জিয়ান ওয়েদ কোথায়? আপনার কি মনে হয় আমি কি হতে পারি? না, আগে আমি হচ্ছি জিয়ান ওয়েদ, বুঝেছেন? হ্যাঁ, সরি স্যার, আমার মাফ করবেন, আমি আপনাকে চিনতে পারিনি তো। আমি বলছিলাম কি যে তুমি কাজের জন্য এসেছো না? আগে আপনি কি করে জানলেন? ওয়েলকাম টু মাই কোম্পানি। আমি তোমাকে আমার পার্সোনাল পিএ করলাম, বুঝেছো? হ্যাঁ, এবার মুখটা বন্ধ করে কাল থেকে চুপচাপ টাইম মতো কাজে আসবে, নইলে তো জানোই আমার কোম্পানিতে করা রুলস, যেহেতু তুমি আমার পিএ। থ্যাংক ইউ স্যার। বুঝতেই পারিনি যে এত সহজে কাজটা আমি পেয়ে যাব। ওয়াও, সো ফেলো না, কাম অন, চলো বাড়ি যাই। মা, তোমার জন্য একটা খুশির খবর আছে। কাজ টাজ তো কিছু করিস নিস, আবার কি খবর নিয়ে এলি? আমি সবজিগুলো কাটছি, দেখতে পাচ্ছিস না? আরে আমার কথাটা তো শোনো, আমি একটা দারুণ খবর নিয়ে এসেছি। ওইসব বাদ দে, খবর রাখ তোর কাছে। এখন আয়, আমি সবজিগুলো কাটছি, আমার দেখে দেখে সবজিগুলো কাট। চাকরি বাকরি তো তোর দ্বারাই আর হবে না, যেটা হবে সেটাই কর। মা, আমি চাকরি পেয়ে গেছি। কম্পোস্ট কোম্পানির সিইও আমাকে তার পিএ বানাবে বলেছে। কাল থেকে আমি জব করব, আর নো টেনশন, আমি তোমাকে ঠিকঠাক টাইমে টাকাও পাঠিয়ে দেবো। হ্যাঁ, কি বলছিস? ফেলো না, এতদিনে তুই একটা কাজের কাজ করলি, এবার তোর বাবার উপর থেকে একটু চাপটা কম হবে। তুই চাকরি করছিস, আর কম্পোস্ট কোম্পানি তো অনেক বড় কোম্পানি, তোর বাবাকে খবরটা দিতে হবে। আই পোস্ট খাবার খাবি আয়। আচ্ছা, তাহলে তুমি বাবার কাছে যে খবরটা দিয়ে আসো, আমি খেতে বসছি ততক্ষণ। চ, মা যতক্ষণ গেছে ততক্ষণ আমি প্রিয়াকে একটা ফোন করি, যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড, খুশির খবরটা তাকে আগে জানানো আমার প্রয়োজন না? কিরে ফেলো না, কি হয়েছে? আমাকে হঠাৎ এত তাড়াতাড়ি করে ডাকলি, বললি দরকার রয়েছে, কিছু বল, আমার খুব টেনশন হচ্ছে। আসলে কি হয়েছে জানিস? কি হয়েছে জানিস? আমি কাজ পেয়ে গেছি, আমি একটা জব পেয়ে গেছি। কি বলছিস রে, একটা দারুণ খুশির খবর। তুই আমার ভয়ই পাইয়ে দিয়েছিস, তুই ছোটবেলার মতোই এখন আছিস, তাই তো আমরা দুজন বেস্ট ফ্রেন্ড। চল এবার বাড়ি চল। হ্যাঁ এবার চল বাড়ি চল, তোকে অনেক আমি সমস্যার মধ্যে ফেলেছি। চল, তুইও তো এই কাজ থেকেই ফেললি। দুজনে কিছু খেয়ে যে যার বাড়ি সেটা চলে যাবে। কি ব্যাপার, তুমি এখানে হঠাৎ বসে বসে টিভি দেখছো কেন? হ্যাঁ, আর ফেলো না কোথায়? তাকে দেখছি না তো। ওহো, রিল্যাক্স করো আর এখানে বসে টিভি দেখো। আর হ্যাঁ, একটা কথা, প্রতিদিন কাজে না গেলেও হবে এখন। কি হয়েছে বলো তোমার? হঠাৎ কাজে না যাওয়ার কথা উঠলো কেন? আর আমি যদি কাজে না যাই, তাহলে বস তো দুদিন করতে আমায় চাকরি থেকে বের করে দেবে। তখন আমি তোমাদেরকে নিয়ে চলবো কি করে? তো বের করে দিলে আমাদের কি চলবে না নাকি? বিশেষত আমাদের মেয়ে ফেলো না একটা চাকরি পেয়ে গেছে, আবার সেটাও কম্পোস্ট কোম্পানির পিএর চাকরি। যাকে এতদিনে অন্তত একটা চাকরি পেল। তুমি যাকে কথা শোনাতে আমার কথা জ্বালাই, আমাকেও রাগ ধরেছে তো। এটা খুবই খুশির কথা যে
আমার মেয়ে ফেলুনা চাকরি পেয়েছে, দেখতে হবে তো কার মেয়ে। হ্যাঁ, অমনি আমার মেয়ে। তো তোমার মেয়েটা হচ্ছে আমার মেয়ে, আমি ওকে তৈরি করেছি, বুঝেছো তো? তুমি যা আদর দিয়ে ওকে বাঁদরটাই না তৈরি করেছিলে, বকছে। হ্যাঁ, তোমার সঙ্গে তর্ক করে আমি কোনোদিনই পারিনি, আজও পারবো না। লাউ, ওটা তোমারই মেয়ে, না মনে রাখো ওটা আমারও মেয়ে, বুঝেছো তো? দাও এখন খেতে দাও। আর ফেলো না কোথায়? তো যেখানে পারে খুশি যেতে পারে, তো তোমাকে বলে যেতে হবে নাকি? হ্যালো স্যার। পারফেক্ট, টাইম মতো কাজে এসেছো, গুড। এবার চলো, আমাদের অনেক কাজ রয়েছে। ইয়েস স্যার। সো তোমার নামটা যেন বেশ কি ছিল? ফেলোনা, রাইট? ইয়েস স্যার, আমি সমস্ত ফাইলটা জমা দিয়েছি। পরে কিসের জন্য আমাকে ডাকলেন? বলছি কি, যখন আমাদের দুজনেরই কাজ কমপ্লিট হয়ে গেছে, তো চলো একটু ক্যাফে থেকে ঘুরে আসি, ট্রিটটা আমার তরফ থেকে, চলো। হ্যাঁ, বাট একটা শর্ত রয়েছে, আমি আপনাকে বাইরে আছি কিন্তু বস বস বলতে পারবো না স্যার। তখন আমরা দুজন অনলি ফ্রেন্ড, আমি যদি মানে তো যাবো। ওকে, এটা আমার কোনো প্রবলেম না, চলো। চলুন, আপনি ফার্স্টে খাওয়া স্টার্ট করুন। আপনি এমন বলছেন যেন আমরা ডেটে এসেছি। হ্যাঁ, তা নয় তো কি। আপনি মজা করছেন? ও সরি, তুমি মজা করছো? আই এম ভেরি সিরিয়াস। বাদ দাও, ছাড়ো। এবার খেয়ে নি, আমরা খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কত বাড়ি যেতে হবে নাকি? মা, আমি চলে এসেছি। কিরে, ভালোভাবে ঠিকঠাক করে কাজ করতে পেরেছিস তো? ছেলেটা ভালোভাবে গেছে তো? ও নিয়ে তোমাকে টেনশন করতে হবে, ও আমি ঠিকঠাক করেই কাজ করি। আমি এখন শুতে গেলাম, আর কালকে তো তাড়াতাড়ি করে উঠতে হবে। কালকে একটা বড় মিটিং আছে, আজকে 1 মাস হয়ে গেল তো, কাল মনে হয় স্যালারি ঢুকে যাবে। আমি তোর জন্য একটা নতুন ড্রেস কিনে এনেছি, ওটা কালকে পরে কাজে যাস, ভালো লাগবে তোকে পরলে। ওকে, আমি এখন শুতে যাচ্ছি, বাই। আচ্ছা, একটা কথা বলবেন? আমি তো অনেকক্ষণ থেকে বসে রয়েছি, আপনি হয় কিছু বলুন, না হয় কিছু বলতে দিন। কি বলবে বললে নিয়ে এসেছেন, সেটাই বলছেন না। আজকে প্রায় 2-3 বছর হচ্ছে আমার তোমার সঙ্গে দেখা হয়েছে, আর ফার্স্ট দেখাতে আমাকে তোমার ভালো লেগে গেছে। উইল ইউ ম্যারি মি? আপনি না খুব আনরোম্যান্টিক, ওর জন্য আপনাকে আমার বিরক্ত লাগে। মানে তুমি আমায় পছন্দ করো? আমি জানতামই না। কি করে? আমি হলাম জিয়ান ওয়েদ। হ্যাঁ, চাকরি। চলুন তাহলে বাইরে দিয়ে দুজনে ঘুরে আসি। ও, কি ঠান্ডা, অনেকক্ষণ কথা হয়েছে, চলো চলো আমরা যে যার বাড়ি যাই, যে এখন মেসেজ করবো তোমাকে। ওকে, চলো তাহলে বাড়ি যাই। কালকে না, কালকে তো ছুটি আছে, গুড ফ্রাইডে ছুটি, তার মানে আবার সেই সামনের সপ্তাহে দেখা হবে তোমার সাথে। আর কি করা যাবে, চলো। চল একটা মেসেজ করে দিই কম্পিউটার দিয়ে যে আমি বাড়ি চলে এসেছি। এটা আবার কি লিখে পাঠিয়েছে ও?
যে সামনের সপ্তাহে আমাদের ধুমধাম করে ম্যারেজ। হ্যাঁ, কি করে সম্ভব এটা? ধুমধাম করে বিয়ে, আবার বলছে সে আমার মা বাবাও জানে, ওর মা বাবাও জানে, কালকে দেখা যাবে। যাই, আমি যে এখন শুতে যাই, জোর ঘুম পেয়েছে। যা, একটা মেসেজ করে দিই কম্পিউটার দিয়ে যে আমি বাড়ি চলে এসেছি বলে। হ্যাঁ, এটা আবার কি লিখে পাঠিয়েছে ও? যে সামনের সপ্তাহে আমাদের ধুমধাম করে ম্যারেজ। হ্যাঁ, কি করে সম্ভব এটা? ধুমধাম করে বিয়ে, আবার বলছে সে আমার মা বাবাও জানে, ওর মা বাবাও জানে, কালকে দেখা যাবে। যাই, আমি যে এখন শুতে যাই, জোর ঘুম পেয়েছে। বন্ধুরা, তোমরা যদি এবার জানতে চাও যে ফেলুনা আর জিয়ানের এক সপ্তাহ পর কিভাবে বিয়ে হলো, কিংবা সেই ঘটনাটা ওখানে কি ঘটেছিল, তার জন্য জানার জন্য পার্ট 2 কমেন্ট করো।